ভাবছিলাম আড়ং প্রসঙ্গ নিয়ে আর কথা বলবো না, কিন্তু ব্যাপার হলো আমি আড়ংয়ের এই প্যাকেট বিক্রি কার্যক্রম শুরুর প্রথম থেকে আমি ভিডিও করেছি। সেই সংক্রান্ত কোনো বিষয় আসলে অনেকে আমাকে ইনবক্স করে। যাই হোক, আজকে যে বিষয়টা বা যেই বিষয়টা আমার ইনবক্সে আসছে সেটি হলো তামারা আবেদ, অর্থাৎ আড়ংয়ের ম্যানেজিং ডিরেক্টর। তার একটা ফটোকার্ড দেখলাম, সেখানে তিনি উল্লেখ করেছেন আড়ংয়ের প্যাকেটের 15 টাকা তারা নাকি গাছ লাগানোর কাজে খরচ করেন। এখন কথা হলো, আপনি হঠাৎ গাছ লাগানোর জন্য প্যাকেট বিক্রি করার কার্যক্রম কেন শুরু করলেন? আমি জানি না, এটি আপনি কারণ হিসেবে দেখিয়েছেন, কিন্তু বাংলাদেশের যে গাছ আছে আমরা সেগুলোরই তো যত্ন নিতে পারছি না। অনেকে অনেকভাবে গাছ ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো গাড়ির হর্ন অর্থাৎ শব্দ দূষণ এবং ধুলাবালি। শব্দ দূষণে বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে চিন্তা করা, নিজের বিবেককে কাজে লাগানোর যোগ্যতা হারিয়ে ফেলেছে। বেশিরভাগ মানুষ উগ্রভাবে চিন্তা ভাবনা করছে, কারণ গায়ের হর্ন এত বেশি যে মানুষ মানে রীতিমতো অস্থির জীবনযাপন যাতায়াত করতে হচ্ছে, যেটা বাংলাদেশের খুব প্রধান একটা সমস্যা। অন্য সমস্যা হলো ধুলাবালি, বিভিন্ন কাশি, সর্দি এগুলো লেগেই আছে। আপনি সেসব বিষয়ে কোনো ভূমিকা রাখতে পারলে দৃশ্যমান, সেটি হয়তো ভালো হতো। কোনো কোনো জায়গায় ভিন্ন, বেশিরভাগ আড়ং যেসব জায়গায় আছে, আড়ং থেকে বেরোলেই তো পরিবেশের বাজে অবস্থা। এখন আপনি গাছ লাগানোর অজুহাতে 15 টাকা কেন যুক্তিক মনে হয়েছে নেওয়াটা, আমি সেটি জানি না। অলরেডি আদালত কারণ দর্শিয়ে এর আগে প্রথমে একবার নোটিশ দিয়েছে, রিসেন্ট আবার নোটিশ দিয়েছে। আমি জানি না শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে ঠেকে, যেহেতু বড় প্রতিষ্ঠান হয়তো টিকিয়েও ফেলতে পারে। তবে একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে উপদেষ্টা পাটের ব্যাগের ব্যাপারে সুপার শ বিভিন্ন জায়গায় যে কার্যক্রম চালিয়ে গেছিল, দেখেন অনেক জায়গায় এখন সেই বাধ্যতামূলক ব্যাগ কিনা থেকে বেরিয়ে এসে সাধারণ ব্যাগ প্রোভাইড করা শুরু করেছে। আরং কি করবে আমরা জানি না। এক্ষেত্রে অনেকে অনেক যুক্তি দিতে পারে, বিভিন্ন দেশে বিভিন্ন আছে। দেখুন, স্থান কাল পাত্রভেদে একটা কথা আছে, সেই দেশে সেসব বিষয় সামঞ্জস্যপূর্ণ। আমরা এখনো সেই স্ট্যান্ডার্ডে আসতে পারিনি। তাই বিচার বিশ্লেষণে আমরা এখনো সরাসরি পণ্য কিনে প্যাকেটও কিনতে হবে, সেই স্ট্যান্ডার্ডে এখনো আমরা পৌঁছাইনি। আশা করি বিষয়গুলো বিবেক বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করলে এর যথার্থ উত্তর পেয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ভালো কাজে ভূমিকা রাখবেন। ধন্যবাদ।